الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: من ترك صلاة الجمعة بغير عذر فهو منافق، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সকলে মহব্বত সে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। हारून ने कहा वक्त रहिल अपने बसर से, हारून ने कहा वक्त रहिल अपने बसर से, जाएगा कभी तू भी इसी राह गुजर से, जाएगा कभी तू भी इसी राह गुजर से। पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকল আওয়াজে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন
বিগত জুমা থেকে নিয়ে আজকে জুমা পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে তৈবায় জীবিত রাখছেন, সুস্থ রাখছেন। আল্লাহ পাকের প্রিয় জায়গা জামে মসজিদে আসার বসাও তৌফিক দিয়েছেন। এর জন্য একবার সেই মালিকের দরবারে মন থেকে মালিককে খুশি করার জন্য উচ্চ স্বরে কালিমাতে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি এমন একজন নবী পাইছি যে নবী উম্মতের জন্য এখনো কবরে শুয়ে শুয়ে কান্না করে। দেখেন, আমি বিনা চাওয়াতে এমন একজন নবী পাইছি যেই নবী আপনার আমার জন্য এখনো রওজায় শুয়ে শুয়ে কান্না করে। আমরা একবার সেই মহান নবীর পর দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যায়? এই আল্লাহর গোলামারা, আপনারা একটা কথা বলেন তো, আমরা যে আজকে মসজিদে আসছি এটা কি আমাদের ইচ্ছায় আসছি নাকি আল্লাহ পাক নিয়ে আসছে? আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসা হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে আপনাকে আমাকে কবুল করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। অবশ্যই তাহলে আপনি আমি আল্লাহ পাকের পিয়ারা বান্দা, ঠিক কি না ভাই? আমাদের মসজিদের কি কোনো গেটে কোনো দারোয়ান আছে? গেটে তালা দেওয়া আছে? গেট উন্মুক্ত, চাইলে যে কেউ আসতে পারবে, কিন্তু সবাই কি আসতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করছেন সেই পর্যন্ত আসতে পারছেন, যাকে কবুল করবে সেই আসতে পারবে। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে কবুল করছেন সেই জন্য খুশি হয়ে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যে আজকে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসছেন, আজকের দিনের নামটা জানেন? আজকের দিনটা কি বলুন তো? আজকে এই দিনের নামটা কি? আজকে দিনের নামটা কি? শুক্রবার। সবাই বলেন আজকের দিনের নাম কি? শুক্রবার। শুক্রবার আরেকটা নাম আছে না, যে জুমাবার? জুমাবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমাবারটা, এই শুক্রবারটা সমস্ত মানব জাতির জন্য দিয়েছিল, যখন সুবহানাল্লাহ। কিন্তু কোন মানব জাতি এই শুক্রবারটাকে তাদের রহমতের দিন বানাইতে পারে নাই। কথা বুঝতেছেন? যে এই যে শুক্রবার, আমরা আবার একটা নাম রাখি ইয়াউমুল জুমা, আরবিতে বলা হয় ইয়াউমুল জুমা, মানে জুমার দিন, আর বাংলা বলি শুক্রবার। তার আগে আরেকটা শব্দ যোগ করি, পবিত্র শুক্রবার বলি। আমরা আজকে কি বলি? যে পবিত্র শুক্রবার। আরবিতে বলা হয় ইয়াউমুল জুমা। যে ইয়াউমুল জুমা, এটা কেন নামকরণ করা হলো? অন্য নামও তো নামকরণ করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য এই দিনটাকে আল্লাহ পাকের স্মরণ করার দিন বানাই দিয়েছিল, যখন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিরা আলাদা হয়ে গেছে, খ্রিস্টানরা আলাদা হয়ে গেছে। একমাত্র মানব জাতির মধ্যে আমি মুসলমান, যারা মুসলমানরা একমাত্র এই দিনটাকে আল্লাহ পাকের ইবাদত করার দিন হিসেবে কবুল করে নিয়েছেন, যখন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ সবাই, কিন্তু এলাকার মহল্লার সবাই কি এক জায়গায় হইতে পারি? হয়তো 10 জন, 20 জন, 15 জন, এক একজন এক এক জায়গায় থাকে। কিন্তু শুক্রবার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমরা কি করি? মসজিদে আসি, সবার সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়। সারা সপ্তাহ দেখা হয় নাই, কিন্তু শুক্রবারে কি হয়? মসজিদে আসলে একটু সাক্ষাৎ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটার নাম রাখছে ইয়াউমুল জুমআ, মানে জমা শব্দটা হচ্ছে একত্রিত হওয়া, সমাবেশ করা। মানে সমাবেশ মানে কি? সবাই এক জায়গা হয়ে একটা বিষয়ে আলোচনা করা। তা আমরা আজকে এখানে একত্রিত হইতেছি কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়ার জন্য, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে ইয়াউমুল জুমআ বলে নামকরণ করেছেন। তাহলে আমরা এই দিনটা পায়া খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? দেখেন, এই দিনটা সপ্তাহে আরো 6টা দিন আছে, তাই না? সপ্তাহে 6টা দিনে থেকে এই দিনটা শ্রেষ্ঠ, ঠিক না কথা? শুনে রাখেন, সপ্তাহে যে আরো কয়েকটা দিন আছে, সমস্ত দিন থেকে এই শুক্রবারটা হচ্ছে কি? শ্রেষ্ঠ দিন। তাহলে এই দিনটা শ্রেষ্ঠ কেন হলো? এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ফাজাইল বর্ণনা করছেন। আল্লাহ পাক কোরআনেও বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অসংখ্যবার বলছেন
যে এই দিনের ফাজাইল বর্ণনা করেছেন এক এক জায়গায় এক এক পৃষ্ঠা অসংখ্য হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সম্পর্কে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসতাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, ও বান্দা, যখন মুয়াজ্জিন শুক্রবারে তোমাকে জুমার নামাজের জন্য আহ্বান করে তুমি কি করো? ওয়াজারুল বাই, তোমার বেচা কিনি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার সব কিছু থেকে ফারেক হয়ে দ্রুত কি করো? মসজিদে চলে আসো। এটা কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন, বান্দা, যখন সালাতের জন্য আহ্বান করা হয়ে যায় তখন তুমি দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমি আল্লাহকে স্মরণ করার জন্য দ্রুত মসজিদে চলে আসো। আমরা আসতে পারছি, ঠিক না? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের বিভিন্ন অর্থ তারা উল্লেখ করেছেন। ওয়াজারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমরা যদি মসজিদে আসি, ইবাদত বন্দেগী করি, এতেই আল্লাহ তাআলা আমাদের জন্য কি রাখছেন? খয়র রাখছেন, কল্যাণ রাখছেন। কিন্তু আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তা'লামুন, বান্দা তোমরা কি করো? জানো, জানার চেষ্টা করো। তোমরা যদি জানতে তাহলে আহ্বান হওয়ার সাথে তোমরা কি করতে না? আর দুনিয়াবী কাজ কামে ব্যস্ত থাকতে না। তোমরা জেনে রাখো, যখন শুক্রবারের দিন তোমাদেরকে ডাকা হয়, ডাকার সাথে সাথে চলে আসো, এতেই তোমাদের জন্য কি হয়েছে? কল্যাণ হয়েছে। জুমার দিন মসজিদে আসলে কি লাভ? ভাই, অন্যান্য সপ্তাহ, সারা সপ্তাহ নামাজের যেমন ফরজ, জুমার নামাজটাও তেমন ফরজ। তাহলে এই নামাজের তো পার্থক্য কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি যেই সমস্ত দিনের মধ্যে সূর্য ওঠে, যেই সমস্ত দিনে সূর্য ওঠে, ওই সমস্ত দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। কে বলতেছেন? আমাদের নবী বলতেছেন যে খায়রু ইয়াউমিন তালাআত ফীহি শামসু ফিল ইয়াউমিল জুমআহ, যেই সমস্ত দিনে সূর্য ওঠে। ভাই, দিনের সূর্য কি প্রতিদিনে ওঠে না? নাকি কোনোদিন বাদ যায়? যেদিন বাদ যাবে সেদিন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই সমস্ত দিনের মধ্যে সূর্য ওঠে, সূর্য ওঠা দিনের মধ্যে সব থেকে উত্তম দিন হলো ইয়াউমুল জুমআহ, শুক্রবারের দিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমার কোন উম্মত যদি শুক্রবার দিন আজান হয়ে গেছে, আজান শোনার পর সে উত্তম ভাবে গোসল করে, তার সাধ্যে থাকা উত্তম পোশাক পরিধান করে, ভালোভাবে ওযু করে, তারপর সে মসজিদে আইসা ইমাম সাহেবের নিকটবর্তী বসে ইমামের খুতবা শুনে ইমামের সাথে নামাজ পড়ে চুপচাপ, কোনো ফাসিকি কাজ করে না, কোনো কথা বলে না, নামাজ শেষ হয়ে যায়। ইমামের সাথে নামাজ শেষ করে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1000 দিন নফল ইবাদত এবং নফল রোজা এবং ইবাদত করার সব আল্লাহ তাআলা দিয়ে দেয়। ভাই, কয়টা কদমের বিনিময়ে? একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা কি করে? 1000 মাস, 1000 বছর ইবাদত করবেন, রোজা রাখবেন, রাত্রেবেলা ইবাদত করবেন, ইবাদত করে যেই সওয়াব পাবেন। আর জুমার দিন আজান হওয়ার সাথে সাথে গোসল কইরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে নামাজের উদ্দেশ্যে বের হবেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা ওই 1000 বছর রোজা এবং নফল ইবাদতের সব আপনার আমলনামায় দিয়ে দিও। যেরকম সুবহানাল্লাহ। ভাই, আপনারা কি জানেন নূহ আলাইহিস সালামের উম্মতরা কত বছর বাঁচছে? 1000 বছর, 1200 বছর, 800 বছর। তাদের তুলনায় আমরা তো কিছুই না। তাদের ছোট বাচ্চারাই ছিল 300 বছরের, 400 বছরের। তাদের তুলনাতে, আমাদের এই তুলনাতে তাদের তাই হওয়া কথা। আমাদের ছোট বাচ্চারা যদি 3-4 বছরের হয়,
আমরা বাঁচি তো 60 বছর 70 বছর, কিন্তু তারা বাঁচছে 1000 বছর, 800 বছর, 400 বছর, 500 বছর। তারা দীর্ঘ হায়াত পাইছে, তারা দীর্ঘ হায়াত পায়া ইবাদত করার কি পাইছে, সময় পেয়েছে বেশি। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত সময় পাবে কম, কিন্তু আমার উম্মতের সময়ের ভিতরে বরকত হবে বেশি। যেরকম সুবহানাল্লাহ। ভাই আপনার জীবন যদি 60 বছর হয়, প্রত্যেক মাসে আপনি 4টা করে জুমা পাইতেছেন, আপনার বাসা থেকে মসজিদুল কাল 100 কদম দূরে হয়, তাহলে ভাই চিন্তা করেন আপনার আমলনামাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। কল্পনা করছেন কোনো সময়? আপনারা কি জানতেন যে জুমার দিনে এত ফজিলত? ভালো করে শুনে রাখেন, কথা বুঝতেছেন ভাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার হায়াতের যদিও কম, কিন্তু হায়াতের মধ্যে বরকত বানাই দিয়ে গেছে অনেক বেশি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় একদিন পাহারা দেয়, আল্লাহর রাস্তায় একদিন পাহারা দেয় আর 1000 মাস পাহারা না দেয়, কথা বুঝেন নাই? মানে একদিন আল্লাহর রাস্তায় পাহারা দিছেন আর 1000 মাস আপনি কি করেন নাই, পাহারা দেন নাই। এই যে আপনি একদিন যে আল্লাহ তাআলার রাস্তায় পাহারা দিলেন, এই একদিন 1000 মাস থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় পাহারা কিভাবে দিবেন? ইসলামের পাহারাদার হয়, মসজিদে পাহারাদার হয়। আপনি দিনের জন্য আপনার রাস্তায় এক ভাই মজলুম পড়ে আছে, একটা জিনিস পড়ে আছে, একটা ভাইয়ের, আপনি পাহারা দেন, এটাও তো দিনের জন্য পাহারা দেওয়া হয়। অর্থাৎ দিনের খাতিরে, দিনের জন্য, দিনের উপকার হয় এমন কোনো কাজে যদি আপনি একটা দিন সময় ব্যয় করেন, তাহলে আপনি 1000 মাস নফল ইবাদত করার থেকে কি হলো, আপনার একদিন উত্তম হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকটা ফাজাল বর্ণনা করছেন যে জুমার দিন আগে আগে আসলে কি লাভ। জুমার দিন আপনি যে সকালবেলায় সমস্ত কাজ থেকে ফারেক হয়ে জুমার নামাজের প্রস্তুতি নেবেন, এই সময়টার কি হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মত, তুমি জুমার নামাজ আদায় করার জন্য সকাল থেকে প্রস্তুতি নিতেছো, নখ কাটতেছো, তোমার জামা পরিষ্কার করতেছো, চুল কাটতেছো, মেসওয়াক করতেছো, তুমি সকাল থেকে কি করতেছো, মসজিদে আসার জন্য প্রস্তুতি নিতেছো। এই যে সময়টা তুমি ব্যয় করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পুরা সময়টা নামাজের মধ্যে কাটানোর গণ্য ধরে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কাটাইলে যে সব পাইতা, তুমি যে নামাজের প্রস্তুতি নিলা, এই সবটা আল্লাহ তাআলা নামাজের মধ্যেই গণ্য করে নেবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কই আমার কোন উম্মত যদি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসে, জুমার নামাজের জন্য মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমলনামায় একটা উট শ্রদ্ধা করা সওয়াব দিয়ে দেয়। ভাই আপনি আমি কি একটা উট শ্রদ্ধা করার ক্ষমতা রাখি? আছে আমাদের এরকম টাকা? থাকলে ওরকম মন নাই, আছে। কিন্তু আপনি আমি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসি জুমার নামাজের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ পাক কি করবেন, একটা উট শ্রদ্ধা করার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কই পরবর্তীতে আমার যে উম্মতটা মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় একটা গরু শ্রদ্ধা করার সব আল্লাহ তাআলা দিয়ে দেয়। বুঝেন নাই কথা? একটা গরু শ্রদ্ধা করলে যেই সব হয়, এই পরিমাণ সব আপনার আমলনামায় দিয়ে দেয়। ভাই জীর্ণ শীর্ণ ছোটোখাটো গরু না, হৃষ্টপুষ্ট তাজা দেখতে সুদর্শন দামি গরু দান করলে যেই সব পাবেন, ওই সবটা আল্লাহ তাআলা আপনার আমলনামায় মসজিদে আগে আসলে দিয়ে দিবেন। সহজ না কঠিন? এই আমলগুলো কি সহজ না কঠিন? সহজ, কিন্তু আমাদের ইচ্ছা নাই। আমরা একটু মনটাকে ধীর শক্তি, মানে নিয়তটাকে একটু পাকাপোক্তা করলেই কিন্তু আমরা এই সবগুলো হাসিল করতে পারি। পারবো না ইনশাআল্লাহ আমরা? তারপরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তৃতীয়তে যেই ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় একটা বকরি দান করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। বকরি চিনেন না? ছাগল।
চতুর্থ যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কই আমার ওই উম্মতের আমলনামায় একটা মুরগি সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। পঞ্চমবারে যে ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা ডিম সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ভাই 1 2 3 4 5 কয়জন পুরস্কার পাইলো? 5 জন। তাহলে ভাই নামাজের টাইমটা কটা থেকে কটা পর্যন্ত? ভাই হুজুর কখন আসবো? আমরা ফজরে পরে আসবো। আপনার ফজরে পরে আসতে হবে না। আপনার মনে করেন জুমার নামাজের ওয়াক্ত শুরু হয় 12টা 12 থেকে, আপনি ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে চলে আসেন, নামাজ শেষ হওয়ার পর্যন্ত থাকেন। এই শ্রদ্ধা করার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। কদমের সব তো আছেই, নামাজের সব আছেই, কিন্তু আপনি আগে আসার কারণে একটা উট, একটা গরু, বকরি, মুরগি, এগুলো শ্রদ্ধা করার সব আপনি ফ্রিতে পেয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। ভাই এতক্ষণ তো শুনলেন জুমার নামাজ পালন করলে এগুলো আল্লাহ তাআলা দিবে, তাই না? জুমার নামাজ না পড়লে কি হবে শোনেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাসান জুমআতি বিগাইরি উযরিন ফাহুয়া মুনাফিকুন। আমার উম্মত মুহাম্মদের তোমরা শুনে রাখো, আমার যে উম্মত কোন কারণবশত একটা নয়, দুইটা নয়, 3টা জুমার নামাজ ছাইরা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে আমার ওই উম্মতটাকে মুনাফিক বানায়া দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আমরা কি মুনাফিক হইতে চাই? আমরা কি চাই যে আমাদের নামটা আল্লাহ তাআলার খাতায় মুনাফিক হয়ে উঠুক? মুনাফিকের স্থান কোথায় হবে জানেন? জাহান্নামে অথল গহরে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক ব্যক্তির দিকে মুখ ফিরে তাকাবেন না। আমরা কি মুনাফিক হইতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে, সর্বপ্রকার মুনাফিকি থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। যুবক ভাইয়ের কথাটা খেয়াল করে শুনেন। আমরা হেলাই খেলাই কাটায় দিয়ে জুমার নামাজ না পড়লেই কি হবে? শুধু এতটুকু না, বলছে আপনি মসজিদে অবস্থান করছেন, মসজিদে ইতিকাফে বসছেন, বসে কি করছেন? আপনি জুমার নামাজ আদায় করেন নাই, জোহরের নামাজ আদায় করছেন, তারপর আপনি মুনাফিক হয়ে যাবেন। আপনি নামাজ কাজা করেন নাই, কিন্তু জুমার সময় কি করছেন? জুমার নামাজ বাদ দিয়ে আপনি জোহরের 4 রাকাত পড়ছেন, তারপর আপনার আল্লাহ নবী বলতেছেন ওই ব্যক্তিও মুনাফিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা জুমা পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ভাই আমরা তো শারীরিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা সবাই মোটামুটি পেরেশানিতে আছি না ভাই? চেহারা দেখলে বোঝা যায় আমরা বিভিন্ন ধরনের পেরেশানিতে আছি। আপনারা কি এই পেরেশানি ওষুধটা নিতে চান? সমাধানটা নেবেন? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও আমার বান্দারা, দুনিয়ার বুকে যে ঝগড়া ফাসাদ দেখতেছো, এই যে ঝড় তুফান গজব, এগুলো একমাত্র তোমাদের হাতের কামাই। এগুলো কি আমাদের 2 হাতের কামাই। এত ঝড় তুফান, এত বালা মুসিবত, এত অ্যাক্সিডেন্ট, এত জীবনের সংকীর্ণতা, পারিবারিকভাবে সুখ নাই, সন্তান নিয়ে সুখ নাই, বিবি নিয়ে সুখ নাই, এগুলা কিসের জন্য আসতেছে ভাই? এগুলো আপনার আমার 2 হাতের অর্জন। আপনি আমি গুনাহ করতেছি, আর কি করতেছে? আমাদের হায়াতটা সংকীর্ণ হয়ে যাইতেছে, ফিতনা ফাসাদ বাড়তেছে। এমন কোন ব্যক্তি আছেন এখানে যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার আমলনামায় কোনো গুনাহ নাই? আমরা প্রত্যেকেই গুনাহগার। মানুষ হিসেবে আমরা সবাই গুনাহগার। একমাত্র পবিত্র ছিল কারা? খোলাফায়ে রাশিদিন, তারা ছিল আম্বিয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছিলেন, তারা একমাত্র পবিত্র ছিল। নবীদের ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষকে আমরা জন্মগতভাবে পাপী। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপের প্রতি একটা আকর্ষণ দিয়ে দিয়েছে। পাপ কাজ করতে আমাদের ভালো লাগে। আর আপনি আমি জন্মগতভাবে একটা শত্রু পাওয়া গেছি, তার কোনোদিন ক্ষতি করেন নাই আপনি,
তার জমিনে কোনোদিন হাল চাষ করেন নাই, তার 2 টাকা মাইরে খান নাই, তারপরও সে আপনি আমার শত্রু। চিনেন আপনি আমার জন্মগত শত্রুটাকে চিনেন? কথা বললেন নাই যে আপনি আমি জন্মগতভাবে একটা শত্রু পেয়ে গেছি, মৃত্যুর আগ পর্যন্ত এই শত্রু আপনার আমার বিরোধী করতেই থাকবে। বলুন তো যে সেই শত্রুটার নাম কি? শয়তান, ইবলিস। আমরা কি ইবলিসের কোনো ক্ষতি করছি ভাই? ক্ষতি করি নাই, কিন্তু সে জন্মগতভাবে কি করছে? আপনার আমার শত্রু। আমাদেরকে গুনাহের কাছে কি করবে? গুনাহটাকে আমাদের সামনে সুন্দর করে সাজায় ছোট করে পেশ করে। আরে এক উক্তা নামাজি তো, কাজা কর, বাদ দে, পরে উক্তাই। আরে আসরে পড়াশোনা, মাগরিব পড়তে হবে না, খেলোই। এসের সময় বাসায় গেছেন, না আজান হয়ে গেছে, শয়তান বলতেছে না ভালো লাগতেছে না, আজকে পড়বো না, কালকে থেকে পড়বো। মানে গুনাহটাকে আপনার আমার সামনে সুন্দর করে ছোট করে তোলে, যেন গুনাহ করতে আপনার আমার ভালো লাগে। মোবাইলটা হাতে নিয়ে বসে আছি, ওয়াজ শুনতেছি, ওয়াজ শুনতে শুনতে আরে একটু গান দেখ। এটা আপনার আমার কিছু না, এটা শয়তান আমাদেরকে গুনাহটাকে আমাদের সামনে ছোট করে পেশ করে। ওই যে আপনার আমার জন্মগত শত্রু। শুধু শত্রু বললে হবে না, আপনার আমার এই শত্রু আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে পাঠাইলা, আমি তোমার বান্দাদেরকে জাহান্নামী করতেই থাকবো, করতেই থাকবো। নাউজুবিল্লাহ বলবেন না? মানে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করায়া জাহান্নামী বানাইতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই শয়তান তোমার কি বলা শেষ হয়েছে? ধমকে সুরে বলতেছে, তোমার কি বলা শেষ হয়েছে? তাহলে এবার আমারটা শোনো। আমার বান্দা সারা জীবনভর গুনাহ করবে, সারা জীবনভর আমার নাফরমানি করবে, একদিন শুধু মসজিদে গিয়া অথবা 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। তুমি জাহান্নামী বানাবা, আমি আমার বান্দাকে মাফ কইরা আমি জান্নাতি বানাইতেই থাকবো, বানাইতেই থাকবো। কে বলছেন? আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে বলছেন, ওয়াদা করছেন, তুমি জাহান্নামী বানাও, আমার বান্দা 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ কি করব? সাথে সাথে সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আপনি আমি যেন জান্নাতি হইতে পারি। আরে ভাই, আপনি কেমনে বুঝাবো যে আমরা বাইচে থাকবো, আর বাইচে থাকতে আমরা সমস্যায় ভুগবো, এই সমস্যার সমাধান আমাদের নবীজি দিয়ে যাবেন? এটা কি হইতে পারে? বাইরে কি বিশ্বাস? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সমস্যার সমাধান আমাদের নবীজি দিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ, কথা বলছেন, কিন্তু আমরা জানি না, জানতে চাই না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা সমস্যার সমাধান আপনার আমার নবী দিয়ে গেছেন, কিন্তু আপনি আমি আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে মানতে পারি না, জানি না, জানলেও মানি না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা উম্মত তুমি কি করছো? আল্লাহ নাফরমানি করছো, তওবা করো। কি করো? তওবা করো, আল্লাহ তাআলার সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন গুনাহ করছেন? কথা বলেন, জীবনে কোনদিন গুনাহ করছে আল্লাহ নবী? আমাদের নবীজি একমাত্র মাসুম নবী, যার আমলনামায় কোনো গুনাহ নাই। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে, এক হাদিসে আসছে 70 বার, আর এক হাদিসে আসছে 100 বার, 70 বার 100 বার করে আল্লাহ নবী কি করছেন? অধিক পরিমাণে তওবা করছেন, ইস্তেগফার করছেন। তাহলে চিন্তা করেন ভাই, আপনার আমার গুনাহের কারণে কি পরিমাণ তওবা করা দরকার। ওই যে বলছিলাম না যে আমাদের সংকীর্ণ জীবন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। ভাই, আপনার বিবি কথা শুনে না, আপনার সন্তান মানুষ হচ্ছে না, আপনি তওবা ইস্তেগফারের আমল করেন। আপনার জীবনটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, কোনো কাজে বরকত পাইতেছেন না, কামে বরকত নাই, আপনার চাকরি নাই, আপনার বাড়ি গাড়ি নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি ইস্তেগফারের আমল বাড়ায় দাও, আল্লাহ তাআলা আরশ থেকে তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ ইস্তেগফারের আমলটা করতে? দেখেন ভাই, ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? কথা বুঝতেছেন ভাই? কথা বলেন, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবে? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, তুমি যদি বেশি বেশি গুনাহ করার পর যদি বেশি বেশি তওবা করো, তওবা করার করলে আমি আল্লাহ তাআলা তোমাকে 4টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। 1 নম্বর পুরস্কার কি? জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই আপনি আমি তো ঝড় বৃষ্টির দিনে থাকি, আমাদের বাংলাদেশে বৃষ্টির অভাব নাই, এই জন্য আমরা বৃষ্টির মর্ম বুঝি না। সৌদি আরবে জিজ্ঞাসা করেন বৃষ্টির কি দাম। চৈত মাস আসলে আমরা বৃষ্টির মর্ম বুঝি। যখন খরান পড়ে, মানে গরম, প্রচণ্ড গরম শুরু হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন আমাদের বৃষ্টির মর্ম বুঝে আসে। চৈত মাসের দিন, বাংলা চৈত মাস একটা মাস আছে, এই মাসে কৃষকরা ফসল ফলায়, তখন প্রচণ্ড পরিমাণ রোদ থাকে, বৃষ্টি হয় না, পানির অভাবে জমিনগুলো ফেটে চুচির হয়ে যায়, ফসলগুলো মরে শুকায় যায়। ভাই আমাদের যাদের গ্রামের বাড়িতে, আমরা এই বিষয়গুলো ভালো অভিজ্ঞতা আছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি কি করব না, বৃষ্টি না দিয়া কষ্ট দিব না, রহমতের বৃষ্টি দ্বারা তোমাদেরকে আমি শান্তি দিব। সুবহানাল্লাহ। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। যখন সুবহানাল্লাহ। কয় নাম্বার পুরস্কার? 2 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যৌবনকাল আসার পর থেকে, বুঝমান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি যেই জিনিসটার জন্য দৌড়াদৌড়ি করতেছো, মাথার ঘাম পায়ে ফেলতেছো, একটা বাড়ি করার জন্য, কিছু সম্পদ উপার্জন করার জন্য, সন্তানরা যেন ভালোভাবে থাকতে পারে জন্য, একটা বাড়ি বানানোর জন্য তুমি দৌড়াদৌড়ি করতেছো, সম্পদ উপার্জন করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছে, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। বান্দা তুমি ইস্তিগফারে আমল শুরু করে দাও, আমি আল্লাহ স্বয়ং তোমাকে ধনী বানায়া দিব। ভাই জিম্মাদারি কার? দায়িত্ব কে নিতেছে? আল্লাহ তাআলা নিয়েছেন। আপনি আমি আমল শুরু করে দেই, দেখবেন কামায়ের বরকত, বাড়ির ব্যবস্থা হয়ে গেছে, সন্তানগুলো নেককার হচ্ছে, বিবিরাও কথা শুনতেছে, জীবনের সংকীর্ণতা আস্তে আস্তে দূর হয়ে যাইতেছে। তাহলে পুরস্কার কয়টা গেল? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুরস্কার, এই যে 3 নম্বর পুরস্কার, আরেকটা পুরস্কার আছে। বানিন ভাই, আপনার আমার যাদের সন্তান আছে, আমরা কি চাই না আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক? চাই না আমরা? আমাদের বাবারা কি চায় না যে আমরা তাদের আদর্শ সন্তান হই? প্রত্যেকটা বাবার আশা, মনে আশা যে আমার সন্তানটা একজন আদর্শবান সন্তান হোক। এটা আমাদের প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা সন্তানের আশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বানিন আমি তোমাকে নেককার সন্তান দান করব। যখন সুবহানাল্লাহ। 4 নম্বরটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা 3টা তো তোমাকে দুনিয়াতে দিলাম, আর একটা পুরস্কার দিব, তুমি মরার পর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। ওই কেমন জান্নাত? ওই যেই জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত হয়। ছোটখাটো কোনো জান্নাত দিবে না, সর্বোত্তম জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। যখন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা আজকে থেকে এই ইস্তিগফার আমলটা করব তো ইনশাআল্লাহ? সবাই আমরা ইস্তিগফার পারি? সবাই আমার সাথে বলেন তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা আজকে থেকে ওয়াদা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা সময় যখন আমরা ফ্রি থাকবো, বসে বসে ইস্তিগফারে আমল করবো ইনশাআল্লাহ। পারবো তো?
ভাই এই চারটা তো আমাদের আল্লাহর পক্ষ থেকে গেছিল, তাই না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা পুরস্কার ঘোষণা করছেন ওই বান্দার জন্য যে বান্দা বেশি বেশি তওবা করবে। ইস্তেগফারে আমল যেই বান্দা সবচেয়ে বেশি করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে চারটা, আমাদের নবীজির পক্ষ থেকেও চারটা পুরস্কার আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতে মুহাম্মাদিনা, তোমরা শুনে রাখো, আমার যে উম্মত বেশি বেশি তওবা ইস্তেগফারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো চারটা পুরস্কার পাইছে। তার জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের জন্য চারটা সুসংবাদ রয়ে গেছে। কয়টা ভাই? চারটা কিন্তু পাইছি আমরা, তাই না? আরো চারটা আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতটা বেশি বেশি তওবা করবে, ওই উম্মতটা হাবিবুল্লাহ, আমি যেমন আল্লাহর কাছে প্রিয়, আমি যেমন আল্লাহর হাবিব, আমার ওই উম্মতটা আল্লাহর কাছে হাবিবুল্লাহ হয়ে যাবে। ভাই হাবিবুল্লাহ শব্দের অর্থ বুঝেন? আরবিতে বন্ধু শব্দ অর্থ বোঝানোর কয়েকটা শব্দ আছে, সদিকুন আছে, সলিহুন আছে, নেককার আছে, কিন্তু হাবিবুল্লাহ শব্দের অর্থ হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য পাগল, তাকে বলা হয় কি? হাবিবুল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে কি? আল্লাহ পাকের বন্ধু। অর্থাৎ খলিলুল্লাহ এই জন্য হয়েছে কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য পাগল ছিলেন। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কি লাগাইছেন? হাবিবুল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য পাগল, আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা কি পাগল ছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে উম্মত বেশি বেশি ইস্তেগফারের আমল করবে, আমার মতন আমার সেই উম্মতটা আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভাই আমরা কি আল্লাহ পাকের বন্ধু হইতে চাই? কে কে চাই দেখে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার বন্ধু হিসেবে কবুল করো, সকলে বলেন আমিন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু কামান লা যামবা লাহু। ওই দুনিয়াতে যখন একটা শিশু ভূমিষ্ঠ হয়, ওই শিশুর আমল নামায় যখন যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রুপ আমার কোনো উম্মত যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই উম্মতটাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানার মতো বানায় দেয়, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায় দেয়। ভাই আমাদের কি আরো কোনো কিছু দরকার আছে? আমরা সহজ কাজটাকে কঠিন করে ফেলাই, হতাশা হয়ে যায়। হাই হাই কিভাবে আল্লাহর কাছে প্রিয় হব? আমাকে বুঝি আল্লাহ তাআলা ভালোবাসে না? না, এটা নিরাশ হওয়া যাবে না। শয়তান আমাদেরকে নিরাশ করে দেয়, এই তুই যেই গুনাহ করছস আল্লাহ তোকে মাফ করবে না। কিন্তু আল্লাহর কোরআন কি বলতেছে? বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলো, আমি সমস্ত জামা মিটাইয়া দিব। ঠিক না? কয়টা গেল ভাই? 2টা। 3 নাম্বারটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীতে আখিরাতে 7 আসমানের মধ্যে কোনো বাদশা নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বেশি বেশি তওবা করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই উম্মতটাকে শয়তান যেন ধোঁকা না দিতে পারে, এই উম্মতটার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেয়। বুঝেন না এই কথা? আমি যে তওবা করছি, শয়তান যেন পরবর্তীতে আমাদেরকে ধোঁকা না দিতে পারে, এজন্য এই জিম্মাদারিটা স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেয়। তাহলে কয়টা গেল ভাই? 3টা। 4 নম্বর পুরস্কার ভাই, মৃত্যুর আগে আমরা কি আমাদের ঘরটা দেখে যেতে চাই? আমরা মরার পরে কোথায় থাকবো এই ঘরটাকে দেখে যেতে চাই? কে কে চান ভাই? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 4 নম্বর পুরস্কার, যেই উম্মত বেশি বেশি তওবা করবে, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের ঘর, ওই উম্মত যে জান্নাতি সুসংবাদ দিয়া তাকে দুনিয়া থেকে উঠাই নেবে। আল্লাহ পাকের কোরআন বলতেছেন, তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা, যখন বান্দা মৃত্যুর সময় হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দেই। রহমতের ফেরেশতা ওই বান্দার কাছে গিয়ে বলো, আল্লাহর বান্দা, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ও বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। আপনারা বুঝতে পারবেন, একটা টেনশনের চেহারা একরকম, ভয়ের চেহারা কিন্তু আরেক রকম। ফেরেশতারা এসে আপনাকে আমাকে সান্ত্বনা দিবে। তওবাকারী ব্যক্তিকে বলে, হে বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তুমি চিন্তা করতেছো তোমার মারার পর তোমার সন্তানের কি হবে, তোমার বিবি, তোমার পরিবারের কি হবে, তোমার চিন্তার কোনো কারণ নাই। আবার তুমি ভয় পাইতেছো, হাই হাই মরার পর আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার কাছে পাঠাইছে দুনিয়ার জিম্মাদারি, আখিরাতের জিম্মাদারি দুয়াটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তোমার কাছে পাঠাইছে। ফেরেশতারা এসে সান্ত্বনা দেয়, বান্দা তুমি ভয় পাও না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। দুনিয়াবি যে তুমি সন্তান রেখে আসছো, বিবি বাচ্চা রেখে আসছো, ওগুলা জিম্মাদারি আমাদের, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের। যেরকম সুবহানাল্লাহ। একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। তারা আজকে থেকে আপনারা নিয়ত করেন, দৃঢ় সংকল্প করেন যে আমরা প্রত্যেকটা সময় আল্লাহ পাকের কাছে তওবা করবো ইনশাল্লাহ। পারবো তো? আর জুমার দিন আগে আগে মসজিদে আসবো তো ইনশাল্লাহ। জুমার দিনের আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পালন করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। একটা হাদিস, একদিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। পথির মধ্যে দেখে একটা যুবক ছোট বাচ্চার মতন হাওমাও করে কাঁদতেছে। ওমর সেই যুবকের কান্না দেখে কাছে গিয়ে বলতেছেন, ও ভাই তুমি কান্দো কেন? ভাই তোমার কি সমস্যা, তুমি কাঁদতেছো কেন? ভাই তোমার কি কোনো সম্পদ হারায় গেছে, তোমার মা মারা গেছে নাকি তোমার বাবা মারা গেছে? না না, এগুলো কোনো সমস্যাই আমার না। এত পরিমাণ কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে কেঁদে ফেলছেন। কান্নার তো অবস্থায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। ওমরের চোখে পানি দেখে নবী বলতেছেন, ওমর তুমি কান্দো কেন? বলতেছেন, ও আল্লাহর নবী, রাস্তায় দেখলাম একটা যুবক ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। ওমরকে বলতেছেন, যাও যাও যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। যখন যুবকটাকে আল্লাহর নবীর দরবারে উপস্থিত করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুবকটাকে জিজ্ঞাসা করে, ও যুবক তোমার কি হয়েছে? ওগো আল্লাহর বান্দা, তোমার কি সমস্যা, তুমি এইভাবে বাচ্চাদের মতো কান্না করতেছো কেন? তোমার কি মা মারা গেছে? না না, আমার মা মারা যায় নাই। তোমার সন্তান মারা গেছে? আমার সন্তান মারা যায় নাই। তাহলে তোমার সম্পদ চুরি হয়ে গেছে? না, আমার সম্পদও চুরি হয় নাই। তাহলে বলতেছে তুমি কি এমন কাজ করেছো বা তোমার কি এমন ক্ষতি হয়েছে তুমি কান্না করতেছো এইভাবে? তখন যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি তো মদিনার বুকে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আমার উপার্জন হিসেবে মৃত ব্যক্তির কাফন বিক্রি করাটাকে আমার উপার্জন বানায় নিয়েছি। মদিনায় যখন কোনো মানুষ মারা যায়, কবর হওয়ার পর কবর থেকে আমি তার কাফনটা চুরি করি, চুরি করে ধুয়া পরিষ্কার করে বিক্রি করি। ওই টাকা দিয়ে আমি আমার উপার্জন করি, আমার সংসার চালাই। এটা আমার উপার্জনের একমাত্র মাধ্যম। গত কয়েকদিন আগে মদিনার বুকে একজন যুবতী মহিলা মারা গেছেন। ওগো আল্লাহর নবী, রাত্রিবেলা যখন আমি তার কবরে কাফন চুরি করার জন্য নেমেছি, তার শরীর থেকে যখন আমি কাফনের কাপড়টা সরাইছি, ওগো আল্লাহর নবী, তার শরীর দেখে আমার আর মন ঠিক থাকে নাই। আমি ওই মৃত যুবতীর সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। আমার মনোবাসনা পূরণ করার পর যখন আমি কাপড় নিয়ে উপরে চলে আসতেছি, তখন গায়েবীভাবে একটা আওয়াজ হইতেছে, হে আল্লাহর বান্দা যুবক, তুমি কি করলা? এই যুবক তুমি কি করলা? আমার তো তুমি সমস্ত মুর্দাদের সামনে উলঙ্গ করে দিলা। আমি তো এতদিন পবিত্র ছিলাম। এর যুবক তুমি তো আমাকে কি করলা? নাপাক বানায় দিলা। কাল কিয়ামতের ময়দানে আমাকে তো নাপাকি অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও আল্লাহর নবী, যখন আমি কবর থেকে উঠে আসি তখন গায়েবীভাবে এই আওয়াজগুলো আমি শুনতে পাইছি। তারপর থেকে আমি ভেবে কান্না করতেছি। কথা বলছেন ভাই? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তো বিশাল বড় গুনাহ করে ফেলাইছো। যাও যাও, তোমার ক্ষমা হবে না, তুমি বের হয়ে যাও।
যুবকটা আর হতাশাগ্রস্ত হয়ে গেছে, হাই হাই, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ফেরত দিয়েছেন। যুবকটা কারো কাছে না গিয়ে সোজা পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে চলে গিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে ধরে কাঁদতেছে, আল্লাহ, ও আসমান জমিনের মালিক, ও আমার হায়াত মওতের মালিক, ও দয়াময় আল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহের কারণে তোমার নবী পর্যন্ত আমাকে তার রওজা থেকে, তার খানকা থেকে বের করে দিয়েছেন। আল্লাহ, একমাত্র তুমি আছো যে গুনাহ ক্ষমা করনেওয়ালা। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা করে কাঁদতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন হয়ে গেছে। যুবকটা আল্লাহর কাছে কান্দাকাটি করে। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, আমার নবীর কাছে গিয়ে সংবাদটা দিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। এই সংবাদটা পাওয়ার সাথে সাথে সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোথায় তোমরা? জলদি করে যাও, আল্লাহর ওই বান্দাটাকে তোমরা খুঁজে নিয়ে আসো, বান্দাটাকে সুসংবাদ দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে।